গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগী মহকুমা প্রশাসন। নমস্কার, আমদনিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আসরে নামল চাঁচল মহকুমা প্রশাসন। শুক্রবার দিন মালদা জেলার জেলা শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জির উদ্যোগে মহকুমার প্রশাসনিক ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে মহকুমা শাসক সৌভিক মুখার্জি প্রথমে নিজেই রক্তদান করেন, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস, ARTO বাসু কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও মহকুমা শাসকের ভবনে থাকা নিরাপত্তা রক্ষী নিয়ে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি ATM রফিকুল হোসেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ ডাক্তার মোহাম্মদ শামীম, চাঁচল ব্লাড ব্যাংকের MOIC ডক্টর প্রদীপ কুমার মণ্ডল সহ বিশিষ্টজনেরা। চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি বলেন, আজ প্রথম নয়, এর আগেও রক্তদান করেছি। ব্লাড ব্যাংকে অনেক রক্তের সংকট চলছে, তাই আমরা এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি। রক্তদান মহৎ দান। যারা রক্ত দিতে ভয় করে তারা যদি একবার রক্তদানে এগিয়ে আসে তাদেরকেও অনেক ভালো লাগবে। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং শরীরের উপকার হয়। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার মোহাম্মদ শামীম বলেন, চাঁচল মহকুমা শাসকের উদ্যোগে প্রশাসনিক ভবনে কাজ করছেন সকলকে নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই গ্রীষ্মকালে রক্ত সংকট চলছে, তাই মহকুমা শাসকের এই উদ্যোগ তা খুবই প্রশংসনীয়। বিভিন্ন সমাজসেবী সংগঠন ও ক্লাবকে বলবো রক্তদান শিবিরে তারাও যেন এগিয়ে আসে। এর আগেও ব্লাড দিয়েছি। এটা আমাদের আজকে SDO অফিসের পক্ষ থেকে উদ্যোগ। আমরা এবার ঠিকই করেছি, আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটা টার্গেট দিয়েছে চাঁচল ব্লাড ব্যাংকে যাতে আমরা ব্লাড ডোনেশন বাড়াতে পারি, যাতে আমাদের চাঁচলে তথা মালদায় কোনো রক্ত সংকট না থাকে। সেই অনুযায়ী আজকে ব্লাড দেওয়া হচ্ছে। সাব ডিভিশনাল বিভিন্ন অফিসের পক্ষ থেকে দেবে, অর্গানাইজেশনে SDO চাঁচল অফিস। এই পর্যন্ত কতজন ব্লাড দিয়েছে? সবে শুরু হলো। প্রথমেই আমাদের দেখা যাচ্ছে এখানে 7খানা বেড আছে, আমিও দিলাম। এখনও 7খানা বেড ভর্তি। আশা করছি আমরা আজকে 100-র উপরে ব্লাড ডোনেশন করব। রক্তদান করলেন, কেমন লাগছে? রক্তদান করলেন কেমন লাগছে? অনুভূতিটা কীরকম? খুবই ভালো। রক্তদান মহৎ দান, এটা তো সবাই জানে। রক্তদান করতে পেরে আমরা গর্বিত। আচ্ছা, যারা আছে রক্তদান একটু ভীতু মানে দান করে না, ওদের উদ্দেশ্যে কি বলবেন? না, সেটা দেখুন, মানুষের মনে অনেক রকম ভয় থাকে, অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেই ভয় এবং দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই রক্ত আপনারা জানেন যে সেটা আবার অটোমেটিক্যালি শরীরে গজিয়ে যায়। রক্তদান তো শরীরে কোনো ক্ষতি করেই না, বরঞ্চ উপকার করে। ডাক্তারবাবুরা থাকবেন, তারা তাদের সাজেশান নিয়ে রক্ত দেওয়াই যেতে পারে। যারা হয়তো বিভিন্ন রকম প্রবলেমের জন্য বা বিভিন্ন রকম ভয়ের জন্য তারা দিচ্ছেন না, তাদেরকে উৎসাহিত করতে আগামী দিনে রক্ত সংকট কাটাতে আমাদের এই উদ্যোগ। মহকুমা শাসক যিনি আছেন SDO স্যার, ওনারা একদম নিজস্ব উদ্যোগে এবং SDO অফিসে যারা কাজ করছেন এবং যারা ওনার পরিচিত সবাইকে দিয়ে রক্তদান করাচ্ছেন। কারণ এই গ্রীষ্মের কালে আমাদের হাসপাতালের যে ব্লাড ব্যাংক, সেখানে রক্তের একেবারে হাহাকার। এই অবস্থায় ওনার এই উদ্যোগ এবং এই যে মোটামুটি 50 জন বা তারও বেশি রক্ত দেবেন, এটা আমাদের এই সংকটের মধ্যে একদম অক্সিজেনের মতো কাজ করেছে। এই রক্ত এটা খুব ভালো উদ্যোগ এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি। সমস্ত মানুষ এইভাবে এগিয়ে আসুন, তাহলে আমাদের এবং হাসপাতালের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে, অনেকে ব্লাড পাবে। এই যে বিভিন্ন সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে কি বলবেন এই রক্তদান শিবিরে যেন তারা এগিয়ে আসলে আর রক্ত সংকট কমবে? সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, বা যার যখন রক্তের দরকার পড়ে তারাও চেষ্টা করবেন যে ব্লাড ডোনার দিয়ে ব্লাডটা নিতে। তাহলে হঠাৎ করে ক্রাইসিসটা হবে না। কারণ হাসপাতালে এমন কোনো পেশেন্ট আছেন যাদেরকে ইমিডিয়েটলি ব্লাড দেওয়া দরকার পড়ে। বলি স্যার, অনেকে ভয়ে রক্ত দিতে চান না, তো রক্ত দিলে কতটা কেমনি কি অনুভূতি হয়? রক্ত দিতে গেলে কোনো ভয়ের ব্যাপার নেই। মানুষের একটা ভীতি ভয় কাজ করে। যেমন দেখতে হবে যে হিমোগ্লোবিন লেভেলটা ঠিকঠাক আছে কি না, বা হচ্ছে খুব প্রেশারটা হয়তো খুব
বেশি সেক্ষেত্রে তো আমরা নিই না, বা ব্লাড সুগার খুব বেশি আনকন্ট্রোল রয়েছে, বা এমন কিছু ইনফেকশিয়াস ডিজিজ থাকে যেগুলো তো দেওয়া যায় না। আদারওয়াইজ যদি এমনি হেলদি পার্সন হয় তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যার কিছু নেই, মনের জোরটাই হলো আসল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শামীম, আমি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ চাঁদপুর সুপার স্পেশালিটি হসপিটাল। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।